রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। 207টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভায় 9টিতেই জয় জয়কার হয়েছে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার দুর্গাপুরে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় নবনির্বাচিত বিধায়কদেরকে নিয়ে। উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয় এই বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন শোনাব আপনাদের। মূলত নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে প্রশাসনের সমন্বয়কে জোর দিয়েছি। আমরা জোর দিয়েছি উন্নয়নে, এবং অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। ওদের মধ্যে দুটো গ্লানি কাজ করছে, একটা হচ্ছে ছাপ্পা মেরে জিতেছে, তো মানুষের ভোটে জেতেনি, আর দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারদের কাছ থেকে এত অগ্রিম নিয়ে রেখেছে, এই যে বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, সেই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিমে যুক্ত হয়ে গেছি আমরা, তার সুফল যাতে আগামী জুলাই মাস থেকে জনগণ পায়, তার জন্য প্রাথমিক যে কাজ, আয়ুষ্মান ভারতের পোর্টাল, বিশ্বকর্মা যোজনার এমএসএমই ডিপার্টমেন্টের কমিটি তৈরি করে ট্রেনিংয়ের প্রস্তুতি, আরও নতুন 15 লক্ষ মা বোন দিদিকে উজালার 400 টাকা কম গ্যাসের সুযোগ পাইয়ে দেওয়া, উজালা 3। এরকম অসংখ্য জায়গায় রয়েছে যেগুলো নেগলেক্ট হয়েছিল। আর চতুর্থত, প্রি মনসুনের প্রস্তুতি, যাতে ক্ষয়ক্ষতি হয়। পঞ্চম, সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি বন্ধ হলো কিনা, সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে, এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এটাও আমাদের এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করেছি। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে চূড়ান্তভাবে যে নিয়ম, যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত, শুধু অভয়ার পরিবার নয়, সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছেন, শুধু অভয়া নয়, আজ যা যা এই টেনিউরে 15 বছরে মহিলাদের ওপর অত্যাচার, আক্রমণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি।
20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसोसोल नॉर्थ पॉइंट स्कूल में